আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। রাজনীতি নাকি এক চরম বাস্তবতার শিল্প, যেখানে বৃহত্তর লক্ষ্য আর দেশের উন্নয়নের স্বার্থে পুরনো সমীকরণ নিমেষেই বদলে যায়। বৃহস্পতিবার রাজ্য বিজেপি অফিসে ঠিক তেমনই এক ঐতিহাসিক ও ইতিবাচক পট পরিবর্তন দেখা গেল। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন হেভিওয়েট রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দিলেন। শুধু যোগ দেওয়াই নয়, নরেন্দ্র মোদীর নেতৃত্ব ও দিল্লির জাতীয়তাবাদী ভাবধারার প্রতি আস্থা রাখায় আসন্ন রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে এই তিন অভিজ্ঞ ব্যক্তিত্বকে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণাও করা হয়েছে। এই মাস্টার স্ট্রোকে স্বভাবতই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তবে দলের নিচু স্তরের কিছু কর্মীর মনে প্রশ্ন জাগাটা খুব স্বাভাবিক। যেখানে বুথ স্তরে তৃণমূলের স্থানীয় নেতাদের নেওয়ার ক্ষেত্রে কড়া স্ক্রুটিনি চলছে, সেখানে এই হাই প্রোফাইল মুখগুলোকে কেন সরাসরি প্রার্থী করা হলো? কিন্তু প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গকে তৃণমূলের অপশাসন থেকে মুক্ত করতে এবং সংসদে বাংলার জোরালো আওয়াজ তুলে ধরতে এমন প্রাজ্ঞ ও অভিজ্ঞ বক্তাদের আজ বিজেপির মঞ্চে বড্ড প্রয়োজন ছিল নাকি? কংগ্রেস ভেঙে যেভাবে তৃণমূল হয়েছিল, তার চেয়ে কি দেশের স্বার্থে এক শক্তিশালী ও বিকল্প শক্তির ছাতার তলায় আসা অনেক বেশি যুক্তিযুক্ত নয়? কথায় বলে, ঘুচে গেল জাতের খাই, এখন সবাই এক গোয়ালে পাই। কিন্তু এই পরিবর্তনকে কি কেবলই খোলস বদল বলা চলে, নাকি একে বলা উচিত শুভ বুদ্ধির উদয়? কিছুদিন আগেই সংসদের কক্ষে দাঁড়িয়ে সুখেন্দু শেখর রায় বা সুস্মিতা দেব নরেন্দ্র মোদী সরকারের নীতির সমালোচনা করেছিলেন। আজ যখন তারা সেই চেনা ফ্লোরে গিয়ে মোদী সরকারের উন্নয়ন যজ্ঞের শরিক হবেন, তখন দেশের স্বার্থে নিজেদের আগের ভুল ধারণাগুলো খণ্ডন করাটাই কি একজন প্রকৃত রাজনীতিবিদদের লক্ষণ নয়? সংসদের বিগত বাজেট অধিবেশনে সুখেন্দুবাবু পাট শিল্পের সংকট নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন। কবি শাহী লুধিয়ানভির কবিতা আউড়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এখন প্রশ্ন হলো, নতুন রাজনৈতিক সমীকরণে দাঁড়িয়ে সুখেন্দুবাবু রাজ্যসভায় গিয়ে যখন মোদী সরকারের দূরদর্শী অর্থনৈতিক নীতি ও কৃষকদের জন্য নেওয়া কল্যাণমুখী প্রকল্পগুলোকে কাছ থেকে সমর্থন করবেন, তখন কি তিনি প্রমাণ করবেন না যে জাতীয় স্বার্থ কোনো ব্যক্তি বা দলের ঊর্ধ্বে? দেশের আসল সুরক্ষা কবচ যে এই শক্তিশালী কেন্দ্রীয় সরকার, সেটাই কি এবার তার মুখে শোনা যাবে না? থাকবো এই আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটের সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন। শীতের মরশুমে গরম গরম মোমোর সেরা ঠিকানা বান্টি মোমোস। চিকেন, ভেজ, ফিশ মোমো সহ পাবেন চিকেন বাটার মেয়োনিজ মোমো, গন্ধরাজ মোমো এবং ফিশ ফ্রাই। আমাদের মূল শাখাটি হলো শ্রীরামপুর স্টেশন রোড। এছাড়াও আমাদের অন্যান্য দুটি শাখা রয়েছে মাহেশ ও বেল্টিং বাজারে। এর পাশাপাশি আমাদের অতিরিক্ত দুটি শাখা আছে চন্দননগর এবং রিষড়াতেও। তাই দেরি না করে আজই চলে আসুন বান্টি মোমোজের যে কোনো শাখায়। যোগাযোগ করুন 03369029488 এই নাম্বারে। যেখানে
পূর্ব মেদিনীপুরে প্রথমবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক ক্যাথ ল্যাব পরিষেবা দিচ্ছে 220টি বেড সম্পন্ন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি কার্ডিয়াক কেয়ার নেওয়া হয়। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রেডিও ফ্রিকোয়েন্সি পেসমেকার বসানোর মতো হৃদযন্ত্রের একাধিক চিকিৎসার সুপরিকাঠামো রয়েছে। এ গ্রেডেড হাসপাতালে নগদ মূল্য ছাড়াও যে কোনো স্বাস্থ্য বীমার দ্বারা চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা চণ্ডীপুর মাঠ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর থানার ঠিক বিপরীতে। যোগাযোগ নাম্বার 7278843221, 7797998405 এবং 9593110873। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। সুস্মিতা দেব গত ফেব্রুয়ারির অন্তর্বর্তীকালীন বাজেটের সময় কেন্দ্রীয় সরকারের হর ঘর জল বা 100 দিনের কাজের বরাদ্দ নিয়ে সরব হয়েছিলেন এবং বাংলার রাজ্য সরকারের লোক দেখানো প্রকল্পের প্রশংসাও করেছিলেন তিনি। এমনকি সিএএ ও এনআরসি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া প্রশ্ন করেছিলেন। আজ বিজেপির জাতীয়তাবাদী পতাকার তলে দাঁড়িয়ে সুস্মিতা দেবী কি বুঝতে পারছেন না যে অনুপ্রবেশ রুখতে সিএএ বা এনআরসির মতো পদক্ষেপ কতটা জরুরি ছিল? আসাম বা বাংলার ঋণের যে খতিয়ান তিনি তুলে ধরেছিলেন, আজ বিজেপির অংশ হয়ে তিনি কি নিজেই উপলব্ধি করবেন না যে কেন্দ্রের ডাবল ইঞ্জিন সরকারই আসলে রাজ্যগুলোর প্রকৃত উন্নয়নের চাবিকাঠি? অতীতের ভুল ভুলে গিয়ে আজ সত্যকে স্বীকার করে নেওয়া কি নৈতিকতার এক নতুন দৃষ্টান্ত নয়? বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব হয়তো এক ঢিলে দুই পাখি মেরে তৃণমূলের এই দুই তুখোড় বক্তাকে জাতীয় স্বার্থে সামিল করেছে। শ্রমিকবাবু সাংবাদিক সম্মেলনে বসে উদাহরণ টেনে বলেছেন, সাধুরও তো একটা অতীত থাকে। আপনি আশা করব এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। প্রত্যেকেরই একটা অতীত আছে, সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। সংখ্যার অঙ্কে বিধানসভার 292 জন বিধায়কের হিসাবে ম্যাজিক ফিগার 147টি ভোট জোগাড় করা বিরোধীদের পক্ষে এখন আকাশ কুসুম কল্পনা। ফলে কোনো রকম কঠিন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইকের জয় এখন নিশ্চিত। এর ফলে রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা 3 থেকে বেড়ে দ্বিগুণ অর্থাৎ 6 হতে চলেছে। সংখ্যার এই খেলা ও মোদিজির রণকৌশল কি প্রমাণ করে না যে বাংলায় বিজেপির ভিত দিন দিন আরও মজবুত হচ্ছে? বিরোধীদের দুর্গ ভেঙে এই প্রাজ্ঞ নেতাদের পদ্ম শিবিরে আগমন কি আদতে বাংলার মানুষের জন্য এক নতুন আশার আলো নিয়ে আসছে না? কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনি আশা করব এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। প্রত্যেকেরই একটা অতীত আছে, সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট,
নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।